স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলের কাছে ক্ষমা করে দেবেন। দীর্ঘ 15 দিন আপনাদেরকে অপেক্ষা করিয়েছি, একটিও প্রতিবেদন আপনাদের সামনে আনতে পারিনি। আমার পুরনো ভিডিওগুলোতে গিয়ে আপনারা কমেন্ট বক্সে বারবার জানতে চেয়েছেন, ভাই কোথায় গেলে, এতদিন তোমাকে দেখতে পাচ্ছি না, কোনো খবর দিচ্ছ না, কি হলো, বারবার জানতে চেয়েছেন। কিন্তু আমি একটাও উত্তর দিতে পারিনি, না কোনো প্রতিবেদন আপনাদের সামনে আনতে পেরেছি। কারণ দেখুন, জীবনটা কখনোই এরকম সমান্তরাল রেখায় চলে না। জীবন মানেই আপ ডাউন, কখনো খারাপ কখনো ভালো, এর নামই জীবন। তো বিগত 15 দিন এরকমই একটি খারাপ বলতে পারেন, বা ডাউনফল বলতে পারেন, বা নেগেটিভিটি বলতে পারেন, যা কিছুই আমার জীবনে চলছিল, তাই আপনাদের সামনে আর আসতে পারিনি। তবে এখন বাউন্স ব্যাক, সব কিছু কাটিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ফুল এনার্জি নিয়ে। আবারও মিডল ইস্টের প্রতিবেদন একের পর এক আপনাদের সামনে আনতে চলেছি, এবং 15 দিন পর আজ এই যে প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যায়। ব্যক্তিগত কথা অনেকই বললাম, এখন আসুন প্রতিবেদনের দিকে নজর দিই। দর্শক, আমরা দেখেছি ট্রাম্প কতগুলো যুদ্ধ লাগিয়ে দিয়েছে, কত ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, গাজা থেকে শুরু করে সব কিছু একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু এবার যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেটা একেবারে সরাসরি। আর ইরান এবার অপেক্ষা করছে না, আজ তারা ঘোষণা দিয়েছে, আমরা সরাসরি আমেরিকায় আঘাত করব। কোনো আমেরিকার মিলিটারি বেস নয়, অন্য কিছু নয়, সরাসরি আমেরিকাকেই আঘাত করব। আর যেখানে সুযোগ পাবো সেখানেই করব। কারণ আমেরিকার সেনারা এখন প্রায় ইরানের দরজায় চলে এসেছে, বা বলা ভালো চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি হয়েছে, ব্যাপারটা কি? দর্শক, আজ ডোনাল্ড ট্রাম্প আজারবাইজানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রেসিডেন্ট এদের বসিয়ে এই দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি করিয়ে দিয়েছেন। হ্যাঁ, শান্তি চুক্তি ভালো জিনিস বটে, কিন্তু এর পিছনে যে ইসরায়েলের খেলা লুকিয়ে আছে সেটা একটু বুঝুন। দর্শক, এখনও পর্যন্ত পরিস্থিতি ছিল ইসরায়েল যুদ্ধ করবে, ইরানের উপরে হামলা চালাবে, কিন্তু এখন তারা এমন এক খেলা খেলেছে যাতে সরাসরি আমেরিকার কমান্ডো, তাদের সেনা, তাদের গোয়েন্দা সংস্থা আর সিআইএর এজেন্টরা চলে এসেছে কোথায়? ইরানের সীমান্তে। কিন্তু কিভাবে? দেখুন, একটা করিডোর যার নাম হচ্ছে জঙ্গিজাস করিডোর, সেটা আমেরিকা ফাইনাল করে ফেলেছে। এটা মূলত একটা নতুন পরিবহন রুট যেটা বানানোর ঘোষণা তারা দিয়েছে। আর্মেনিয়ার দক্ষিণ দিয়ে আজারবাইজান হয়ে এটা তুরস্কের সঙ্গে যুক্ত হবে। আর এই রুটের মধ্যে ইরানকে তারা একেবারে খেলার বাইরে করে দিয়েছে। আসলে আগে কি হতো জানেন? ইরান এখন যেটাকে বড় হুমকি মনে করছে, আগে সেই বাণিজ্যিক রুট দিয়ে সব কিছু ইরানের ভিতর দিয়ে যেত, কিন্তু এখন ইরানকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে ইরানকে সরিয়ে দেওয়া হয়েছে খেলার বাইরে। আগে আজারবাইজান থেকে সরাসরি কোনো রুট ছিল না, কারণ মাঝখানে ছিল আর্মেনিয়া, আর আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের লড়াই চলছিল। তাই আজারবাইজানকে ইরানের রাস্তা ব্যবহার করতে হতো, তাদের ট্রাক, রেলগাড়ি সবই ইরানে ঢুকতো, ইরানের ভিতর দিয়ে তুরস্ক বা অন্যান্য জায়গায় মালপত্র যেত। তখন ইরান আসলে এক ধরনের সেতুর ভূমিকা পালন করত, এখান থেকে ইরান টাকা পেত, আর এর গুরুত্বও ছিল অনেক। কিন্তু এখন যা হয়েছে, এই যে জঙ্গিজাস করিডোর, এই যেটা তৈরি হচ্ছে, এটা তৈরি হয় ইরানকে একেবারে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন একটা রুট তৈরি হচ্ছে যা ইরানের সীমান্ত ঘেঁষে সরাসরি আর্মেনিয়া আজারবাইজানের সঙ্গে যুক্ত করবে, আর সেখান থেকে ইউরোপ হয়ে তুরস্ক পর্যন্ত পৌঁছানো যাবে। আর এটার নির্মাণ কাজ আমেরিকা করবে 99 বছরের জন্য। এখন ভাবুন, আমেরিকানরা যখন ইরানের সীমান্তে এসে রাস্তা বা রুট বানাবে, তখন সবার আগে কারা আসবে? ইঞ্জিনিয়ারের ছদ্মবেশে মোসাদের এজেন্ট, সিআইএর এজেন্ট, নাম হবে ইঞ্জিনিয়ার, কিন্তু আসবে গুপ্তচর বৃত্তির জন্য। তারা সেখানে ডিভাইস বসাবে, গোয়েন্দা নজরদারির যন্ত্রপাতি বসাবে, সেনা নিয়ে আসবে, সেনা আনার জন্য অন্যান্য বিভিন্ন নাম দেওয়া হবে, হেলিকপ্টারও আনা হবে। তারপর ওই এলাকায় একেবারে মিলিটারি বেস বানিয়ে বসে বসে ইরানকে নজরে রাখবে। যখন ইচ্ছা তখন ইরানের সেনা ঢুকিয়ে দেবে, ইরানের সিস্টেম জ্যাম করে দেবে, হেলিকপ্টার, জাহাজ সব নিয়ে আসবে এখানে, একেবারে ঘাঁটি গেড়ে নিয়ে টিয়ে এসে বসে কাজগুলো করবে। আর এতে কি হবে? দর্শক,
এতে সবচেয়ে বড় হুমকি তৈরি হবে ইরানের সার্বভৌমত্বের উপর। ইরানের দরজায় আমেরিকার সেনারা চলে আসছে, আর তারা বহিঃকভাবে বলবে আমরা এই রাস্তা রক্ষা করছি, এই করিডোর রক্ষা করছি, তাই আমাদের সেনা আছে, এয়ারফোর্সরা এখানে আছে। এখন সেই সেনাদের ছদ্মবেশে চলে আসবে ইসরায়েলের কমান্ডো, মোসাদের এজেন্ট, আরও অনেক লোক। তারপর দেখবেন এই পরিস্থিতি কি হয়। ইরানের দরজায় ইসরায়েলের সেনারা, সিআইএর লোক, ইঞ্জিনিয়ারের ছদ্মবেশে গোয়েন্দারা সবাই মিলে ইরানের নজরদারি করবে, যন্ত্রপাতি বসাবে, ডিভাইস লাগাবে, আর পুরোপুরি ইরানকে বসে বসে মনিটর করবে। আর মজার ব্যাপার কি জানেন, 99 বছরের জন্য, পুরো 99 বছরের জন্য আমেরিকা এই চুক্তি করেছে। আর এই চুক্তি নেওয়ার পর তারা বলছে নির্মাণ কাজ থেকে শুরু করে নিরাপত্তা সব কিছু আমরা করব। মানে ইরানের দরজায় এখন আমেরিকার সেনারা আসতে চলেছে। তাই ইরান রাশিয়াকে বলেছে ভাই তোমাদেরও স্বার্থ এখানে জড়িত, তাই এসো একটা শিক্ষা দিই। আর ইরান এও বলেছে যদি রাশিয়া আসে ভালো, না এলে আমরা একাই এই কাজ করব, কোনোভাবেই এই কাজ হতে দেওয়া যাবে না, ইরানের বক্তব্য। কারণ দেখুন, প্রথম দিন থেকেই যে নির্মাণ শুরু হবে সেটা সরাসরি ইরানের একেবারে বলতে পারেন হার্ট, হৃদয়ে আঘাত করবে। ইরানের তথ্য, গোয়েন্দা সব কিছু হাতিয়ে নেবে। আর আপনারা তো জানেন আজারবাইজান আসলে পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে, সুতরাং ওখান থেকে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কটা স্পষ্টই বোঝা যায়। দেখুন, আমেরিকার এস্টাবলিশমেন্টে এমন কোনো প্রেসিডেন্ট আসেনি যে ইরানের দরজায় সেনা নিয়ে এসে দাঁড়িয়েছে, এমন কেউ আসেনি যে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে, এমনও কেউ আসেনি যে একটার পর একটা যুদ্ধ লাগিয়েছে। আর এখন এই নূতন নাটক শুরু হয়েছে, ইরানের দরজায় আমেরিকার কমান্ডোরা নামতে চলেছে। এখন বলুন তো, এই অবস্থায় ইরান কি চুপচাপ বসে থাকবে? দর্শক, ইরান এই মুহূর্তে এতটাই ক্ষুব্ধ, এতটাই রেগে আছে যে তারা ঠিক করেছে আমরা সরাসরি আমেরিকার উপরে আক্রমণ করব। আর তারা বলছে যদি ইসরায়েল আর বাকিরা এসব কাজ করতে পারে তাহলে এটা আমাদের অঞ্চল ও স্বার্থের জন্য সরাসরি হুমকি। ট্রাম্প সম্পর্কে একটা জিনিস ভালো করে বুঝে নিন, সে যদি বলে আমি এটা করব না, তবুও ধরে নিন সে করবেই। আর এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে ইসরায়েল ভাবছে যে ভাই বারবার এইসব যুদ্ধ যাওয়া আসা এসব করে কি দরকার, বারবার আসা যাওয়ার চেয়ে সরাসরি ইরানের সীমান্তে চলে যাওয়াই ভালো না? আর আমরা এখন সেটাই দেখছি, তারা ইরানের সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে এ এক এমন যুদ্ধ যা ভয়াবহ ধ্বংস ডেকে আনবে আর সব কিছু প্রায় গ্রাস করে নেবে। এর পরিণতি আমরা বা আপনারা কেউই কল্পনা করতে পারি না। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত, কি ভাবছেন এ বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।